হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজকে তো রবিবার, আমার তো ঠিকঠাক রান্না করা হয় না, তাই দেখো আজকে আমি অনেক রকম আয়োজন নিয়ে চলে এসেছি। তো কি কি রান্না করবো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। কিছুটা চিকেন এনেছি, চিকেনগুলো কিন্তু খুব একটা হাড্ডি নেই, মানে হাড় নেই, তো সলিটি বটে। আমি অন্য জিনিস করবো বলে এনেছিলাম, কিন্তু এখন আমি অন্য কিছু করবো। তো এই দেখো চিকেনের জন্য আমি কেটে রেখেছি এখানে আলু ছোটো ছোটো করে, দেখো, কারণ চিকেন তো তাড়াতাড়ি হয়ে যায়, আলুগুলো ছোটো ছোটো করে দিয়েছি, কষাতে কষাতেই হয়ে যায়। ক্যাপসিকাম বেশ বড় সাইজের একটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেশ মোটা মোটা করে পেঁয়াজ আর কিছুটা গোটা রসুন। আর এখানে দেখো কিছুটা চিংড়ি মাছ চালিয়ে রেখেছি সুন্দর করে। এখানে হচ্ছে লাল শাক, আর ওই সাদা নোটে লাল নোটে মানে শাক কুচিয়ে রেখেছি। শাকগুলো কিন্তু আমি মিহি করে কুচাতে পারি, কিন্তু আমি অত সময় নিয়ে কুচাতে পারি, মানে কুচি কুচি করি না, আমি একটু বড় বড় করি। একটু মানে ঢাকা দিয়ে করলেই, খুন্তি দিয়ে ইয়ে করলে নরম হয়ে যায়, পুরো একদম সুন্দর হয়ে যাবে, বুঝতেই পারবে না তখন। আর দেখো এখানে কেটে রেখেছি কালকে আমি সন্ধ্যেবেলা এঁচোড়। তো এঁচোড়টা কিন্তু বেশ কিছুদিন, এঁচোড়টা কিন্তু বেশ কিছুদিন আগে আমাদের একটা ছেলে, মানে আমার পরিচিত বলতে পারে, একটা দিদির ছেলে, ওদের গাছে হয়েছিল, ও আমাকে এনে দিয়েছিল এঁচোড়টা। কিন্তু দেখো এঁচোড়টা হয়তো আমার মানে বাড়িতে এসেছে ঠিকই, কিন্তু সময়ের অভাবে আমি রান্না করে উঠতে পারিনি, কারণ আমাকে এদিক ওদিক যেতে হয়। তো এঁচোড়টা বলতে পারো প্রায় শুকনোই হয়ে এসেছিল বা হয়ে গেছে, টাটকা ভাবটা কিন্তু আর নেই। দেখতেই পাচ্ছ বেশ একটুখানি টাটকার একটা কালার আলাদা থাকে, এটা একটা কালার আলাদা থাকে। 4 দিন 5 দিন হয়ে গেছে, গোটা ছিল বলে তবুও ঠিক আছে, কাটা থাকলে হয়তো ফেলে দিতে হতো। তো যাই হোক, আর দেখো বাসমতি রাইস আমি ভিজিয়ে রেখেছি, মানে দেরাদুন যে রাইসটা হয়, যেটা দিয়ে বিরিয়ানি হয়, কিন্তু আমি আজকে বিরিয়ানি করবো না, প্লেন সাদা ভাত করবো, সঙ্গে থাকবে এঁচোড় চিংড়ি, লাল শাক ভাজা, আর চিকেনটাকে একটু কষা কষা করবো। চলো তোমাদের সবটাই শেয়ার করবো, দেখবে চিংড়ি দিয়ে এঁচোড় হবে, আর এখানে আছে কালকে কালের চাটনি। তো চলো দেরি না করে রান্নাটা আমি করে ফেলি, অনেকটা বেলা হয়ে গেছে। এঁচোড়টা একটু ভাত দিয়ে নিই, আবার আমি ভেজে নিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে একটু লবণ হলুদ দিয়ে শাকটা ভেজে নিই। আর এদিকে কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, শাকটা প্রায় হয়ে এসছে, জলটা শুকনো হলে একটু ভাজা ভাজা হলে হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। তো এমন কিছুই দিইনি, একটু রসুন বাটা, আদা বাটা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর একটু কাঁচা সরষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। এরপর চিংড়িটাকেও একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর ভাতটা দেখো হয়েই এসছে, আর আমি এদিকে একটু ভাজা মশলা তৈরি করে নিই। মাংসটা আমি বসিয়ে দিই, ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। তো এবার আমি ক্যাপসিকামটা দিয়ে নিই, পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজার পর তারপরে আলু দেবো, একে একে সব দেবো, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজের ক্যাপসিকামটা কিন্তু আমি তেলের উপর দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা হোক, তারপর আমি একে একে সবই দেবো। এটা একটু ভাজা হলে তবে আমি মাংসটা দিয়ে দেবো। এতে কোনো রকম কিন্তু আজকে মশলার বাটা আমি কিছু দেবো না, যা দেবো গুঁড়ো দেবো। খুব সহজেই রান্নাটা করা যায়, কোনটির আওয়াজটাই মনে হচ্ছে যেন বেশি হয়, আমার একটু স্বভাব আছে করে রান্না করা। তো যাই হোক, চলো আবার আমি দেখো ওদিকে মা একটা নতুন মেশিনের গ্রাইন্ডার নতুন এটা সবাই জানে, এটাও আছে। আগে আমি গ্রাইন্ডারে করবো না, এইভাবে করবো, তাই জন্য এর মধ্যে নিয়েছি গোটা পেঁয়াজ, গোটা রসুন, আদা, এইসব দিয়ে এর মধ্যে এইভাবে করবো। দেখেন এটা সুন্দর কেটে দেখি কত কি হলো। এই দেখো কি সুন্দর, বেশ কুচি কুচি হয়ে গেছে। আর একটুখানি সামান্য করবো, বেশি করবো না। মা আজকে প্রাকৃতিক নিয়মে মাংস রান্না না, করছে। প্রাকৃতিক নিয়ম, এটা সবাই জানে। না এটা প্রাকৃতিক। তোমরা যদি মনে করো এর মধ্যে জলটা, এখানে কিন্তু বেশ নরম, মানে আমি যেহেতু এটার মধ্যে কিন্তু সর্ষের তেল দিইনি, সাদা তেলের উপর করবো আজকে মাংসটা, কিন্তু হলুদ দিয়েছি যা ওখানেই দিয়েছি মাংসতে ম্যারিনেট করার সময়, আর আমি এখানে হলুদ অ্যাড করবো না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো লাস্টে। তো টমেটোটা একটু পরে দেবো, যেহেতু টমেটো দিয়ে জল বেরোয়, তাই জন্য একটু পরে টমেটোটা দেবো। এই মাংসটা দিয়ে দেবো এবার। আর চলো এটা করতে পারবে। এরকম এখানে আমি মশলা তৈরি করে রেখেছি। তো কী মশলা? এর মধ্যে বিরিয়ানিতে যে মশলা দেয় সেই মশলা, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা গোটা, আর একটু শাহি গরম মশলা, সব দিয়ে কিন্তু মশলাটা আগে পুরো তৈরি করে রেখেছি। এটা কিন্তু আমি নামাবার একটু আগে দেবো। টমেটোটা এইমাত্র দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ একটা গোটা মিডিয়াম সাইজের একটা টমেটো দিতে হবে, খুব একটা বড় না দিলেও চলবে। তো এটা আবার কষাতে কষাতে কিছুটা তৈরি হয়ে যাবে। তো চলো আমি মাংসটা দিয়ে দিই, কারণ মাংসটাও তো বেশ কিছুক্ষণ কষাবে, এটার মধ্যে কিন্তু জল দেওয়া হবে না, কষা কষাই হবে, তাই একদম জল ছাড়াই তৈরি হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাংসটা দেওয়ার পর কিন্তু যে পেঁয়াজ আর রসুন যেটা আমি কুচো করে রেখেছিলাম, ওই যে মানে মেশিনটাই তৈরি করছিলাম, সেটা কিন্তু বেশ মিহি হবে না, এরকমভাবেই মানে করতে হবে। এই যে দেখো একদম মিহু নয়, একদম মোটাও নয়, এরকমভাবে এটা দেওয়া হবে। আর এটা টমেটো তো আগেই দিয়েছি, চলো এটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর তারপর আমি আলুটা দিব, নাহলে আলুটা গলে যাবে। দেখো বন্ধুরা এটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো এরপর তো আরও এর মধ্যে অনেক কিছু করবে। তো এর মধ্যে আমি এখন একটু করে রেখেছি যে এঁচড়গুলো, মানে ভাপিয়ে রেখেছি, সেটা কিন্তু দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এঁচড়গুলো কিন্তু ওই মশলাটার ভেতর দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু এখনও অনেক কিছু মশলা অ্যাড করবো, যেমন টমেটো দেওয়া বাকি আছে, তারপরে একটু হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো, অনেক অনেক কিছু বাকি আছে। ভাজা মশলাটাও দেবো লাস্টে নামানোর সময়। এটা কিন্তু আমি ধনেপাতা দেবো না, ধনেপাতা শুধুমাত্র মাংসে দেবো। তো তার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা রেখেছি, আর এই টমেটোগুলো এঁচড়ে দেবো। মাংসটা এদিকে হচ্ছে, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে হোক, ওই যে জলটা বেরোবে ওতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চলো এটা আমি একটু কষিয়ে নিই, মানে আর কি ভাজা ভাজা করি, তারপর কী কী মশলা দিচ্ছি সেটা অবশ্যই বলবো। সেই যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম, সেই রসুন পেঁয়াজ আদা ওই বাটাটা দিলাম, তারপর টমেটোটা দিলাম, দিয়ে এটা সব দিয়ে সমস্ত কিছু আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এতে শুধুমাত্র এই ভাজা মশলাটা পরে দেবো, মানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি বিরিয়ানি বা মাংসে সব কিছু দেওয়া যায়, সেই মশলাটা আমি লাস্টে দেবো নামানোর সময়। আর এখানে কিছু দেওয়া নেই, আর একটু চিনি দেওয়ার আছে, তো ওগুলো আমি পরে দেবো। এখন এটা একটু কষানো হোক।
মানে ভাজা ভাজা হোক, কষানো হয়ে হবে, তার সাথে ভাজাও হবে। বেশিরভাগ দিন এদিক ওদিক নানান কাজে থাকলে তখন আর এত রান্না করতে ভালো লাগে না। কী করি, আমরা ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ ভাত করে খেয়ে নিই। কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হয় একটু মাছের ঝোল বা একটু তরকারি করি, কিন্তু আর শরীরে পারে না, একার সময় ভালোও লাগে না, তাই করতে পারি না। রোজ রোজ কিন্তু আমাদের সেদ্ধ ভাত খেতেও তখন ভালো লাগে না, কিন্তু কী করবো, আজকে একটু ওই যে বললাম এসবটা একজন